বলা হয় পর্যটন আর রিসোর্টের ব্যবসা সম্পূর্ণ নির্ভর করে থিম আর আইডিয়ার উপরে। তো সম্প্রতি আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জের রূপগঞ্জের যে সুবর্ণগ্রাম, সেই সুবর্ণগ্রামের যেই রিসোর্ট, সেই সুবর্ণগ্রামে, এবং এই রিসোর্টে গিয়ে সবচেয়ে বেশি যেই বিষয়টি মানুষ দেখছি যে এনজয় করছে সেটি হলো এখানে যে একটা বিশাল যে পুল, এবং এখানে যে লেক আছে, বিশাল লেক, সেই লেকের মধ্যে যে স্পিড বোর্ডে যে ঘোরা, এই বিষয়টাকে সবাই খুব বেশি এনজয় করছে। এবং মনে হয় যে এই রিসোর্টের সবচেয়ে আকর্ষণীয় যেই ড্রাইভ বলি বা যেই বিষয়টাকে বলি সেটি হচ্ছে এই যে স্পিড বোর্ডে যে ঘোরা। যদিও এই সময়টুকু খুবই কম, মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় লাগে পুরো এই লেকটা ঘুরে আসতে, কিন্তু এই বিষয়টাই সবাই অনেক বেশি এনজয় করছেন। ছোট থেকে শুরু করে বড় বুড়ো সবাই কিন্তু এনজয় করছেন। যদিও সময়টা খুবই কম, যেটি আমি বলছি। এই যে স্পিডবোট ঘুরতে প্রতিজন খরচ হয় 100 টাকা, এবং 100 টাকার টিকিট পাশেই পাওয়া যায়। 100 টাকার টিকিট কেটে বোটে উঠতে হয়। একটা বোটে 12 জন পর্যন্ত ওঠা যায়। এবং এই যে ঘুরে আসা, সেই ঘুরে আসার সময়টুকু যদি আমরা বলি যে প্রস্তুতি থেকে শুরু করে ঘুরে আসা সব মিলিয়ে কিন্তু 5 মিনিটের বেশি একটা বোটের সময় লাগে না। অর্থাৎ যাত্রীরা যখন ওঠেন, ওঠা থেকে ঘুরে এসে আবার নামা পর্যন্ত 5 মিনিটের বেশি সময় লাগে না। তবে প্রস্তুতিতে একটা সময় লাগে। সবাই গায়ে লাইফ জ্যাকেট দিচ্ছেন, তারপরে গাড়িটা, স্পিড বোটটা যখন আসছে তখন থামছেন, এবং সেগুলো সবাইকে নিয়ে যখন স্পিড বোটটা রওনা দিচ্ছে তখন তাদের সবার মধ্যে একটা দারুণ একটা অনুভূতি কাজ করে। কারণ এই যে লেকটা, এই লেকটাকে সাজানো হয়েছে খুব আকর্ষণীয়ভাবে, যেটি চারিদিকে গাছ। ওই যে সামনে যেটি দেখছেন বামে প্রথমে, এটি হচ্ছে সুইমিং পুল, একটা বড় সুইমিং পুল। এটিও এই সুবর্ণগ্রাম যে রিসোর্ট এবং পর্যটন কেন্দ্র, সেটির একটা বড় উপলক্ষ হচ্ছে এই সুইমিং পুল, এবং বেশ বড় সাইজেরই বলা যায়। আর এই যে যেতে যেতে চারিদিকে যে সবুজ যে বেষ্টনী, চারিদিকে একেবারে গাছ, সবুজ গাছ পরিপূর্ণ, এবং পুরো লেকটা চারিদিকে বাধাই করে দেওয়া আছে, হাঁটার জায়গা, গাড়ি চলার জায়গা, এবং এর চারিদিকে কিন্তু ড্রাইভ দেওয়া যায়, ঘোড়ার গাড়ি চলে। তারপরে হচ্ছে সাফারি নামে তাদের একটা ব্যবস্থা আছে, যেটাতে গাড়িতে করে ঘুরিয়ে তাদেরকে বিভিন্ন পশু পাখি বলতে উট পাখি আছে, ময়ূর আছে, উট পাখি আছে, হরিণ আছে, আর হচ্ছে মহিষ, ছাগল, এই টাইপের আছে কিছু প্রাণী, সেগুলোকে দেখানো হয়, সেটাও ভালো। তবে সবচেয়ে ভালো লাগে যে এই যে লেকের মধ্যে যে স্পিড বোর্ডে ঘোরা, এটি কিন্তু সবার কাছেই খুব বেশি আকর্ষণীয়। এবং ঘুরতে ঘুরতে এর মাঝখানে যা আছে এবং চারিদিকে যা আছে সেটি দেখা যায়, এবং অনেকটা বলা যায় যে একেবারে ওই বনের ভিতরের যেই বা পাহাড়ি পথের যেই আবহ, সেটিও অনেকখানি যেই পাহাড়ি পাহাড়ি যে লেকের মধ্যে যেই স্পিডবোট চলে, সেরকম একটি আবহ তৈরি করার চেষ্টা করা হয়েছে। এই যে দেখেন জাহাজের একটা রেপ্লিকা রয়েছে এখানে। তো সব মিলিয়ে আসলে এই রিসোর্টটাতে, বা যদি এই পর্যটনের জায়গাটাতে আমরা বলি যে একটা প্রাইভেট সেক্টরে বেশ বড় পরিসরে সাজানো একটি রিসোর্ট, এবং প্রতিদিন প্রচুর সংখ্যক মানুষ আছে, বিপুল সংখ্যক মানুষ আসেন। এবং যেহেতু বিভিন্ন ধরনের রাইড রয়েছে এখানে, ওয়াটার রাইড যেগুলো রয়েছে সেগুলো যেমন আছে, পাশাপাশি অন্যান্য অনেক রাইড আছে। তবে আমার কাছে মনে হয়েছে যে মানুষজনের কাছে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এই যেই পানিতে যে লেকে যে স্পিড বোটের যে এই 1-1.5 মিনিটের যেই ড্রাইভটা, এই ড্রাইভটাকেই তারা সবচেয়ে বেশি এনজয় করেন। এবং এটুকু ড্রাইভে অনেকেই কিন্তু ওই ফিলটা নেওয়ার চেষ্টা করেন যে স্পিড বোট ড্রাইভ দিলে কেমন লাগে। অনেকেই ভাবেন যে ভয় পায় কি না বাচ্চারা, বা অনেকের তো অভ্যাস নাই, তারা কি করে। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয়েছে তাদের বিজনেসের ক্ষেত্রেও এটি একটা বড় উপলক্ষ। কারণ প্রতি 5 মিনিটে যদি এই যে দুইটা স্পিড বোর্ড আছে, 5 মিনিট পরপরই কিন্তু পুরো একটা করে রাউন্ড দিতে পারে। তাতে হচ্ছে তাদের কত টাকা দিনে আয় হয় সেটি কিন্তু সহজেই অনুমেয়। প্রতিটা টিকিট কিন্তু 100 টাকা করে। দেখার জন্য ধন্যবাদ সবাইকে।